আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় কাফেলা অনুষ্ঠানে। সাথে আছে আমি আলতামাস মাহমুদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্ববিখ্যাত একটি দুর্গের সামনে, যেটির নাম হিসনে বেবিলন। মিশরে যে ইসলাম প্রচার শুরু হয়েছিল সেটি এই দুর্গ বিজয়ের মাধ্যমেই শুরু হয়েছিল। এটি বিজয় করেছিল বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 641 খ্রিস্টাব্দে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রায় 12,000 সৈন্যের মাধ্যমে এই দুর্গটি বিজয় করে। এরপর থেকেই ইসলামের ছায়া এই মিশরে প্রবেশ করে। চলুন দর্শক, আপনাদেরকে এখন দুর্গটি ঘুরে ঘুরে দেখাবো এবং এটির ইতিহাস সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। আপনি কি জানেন রোমান দুর্গটি ইসলামী মিশরের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? আসুন ব্যাবিলন দুর্গের রহস্য আবিষ্কার করি। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের একজন বিশেষ অতিথি আছে। আমরা তার থেকে এই হিসনে বেবিলন সম্পর্কে আরও বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে আছেন আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শায়েখ আতিকুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, সাদাকাল্লাহুল আযীম। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি মিশরে কায়রো শহরে অবস্থিত হিসনে ব্যাবিলিয়ন বা ব্যাবিলিয়ন নামে আখ্যায়িত দুর্গের সামনে, যা তৎকালীন রোম সাম্রাজ্যের ঐতিহ্য বহনকারী প্রতীকসমূহের মধ্যে অন্যতম একটি প্রতীক। এর ইতিহাস দেখতে গেলে আমরা দেখতে পাই যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ব্যাবিলিয়নের রাজা নেবুখেস সে মিশর জয় করে তখন শাসন করার সময় তিনি এই দুর্গকে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীতে রোম সাম্রাজ্যের রাজা আগস্তিস বা জিউস আগস্তিস সে এই সাম্রাজ্যের মাধ্যমে বা এই দুর্গের মাধ্যমে নীল নদ ও আলেকজান্দ্রিয়া শহরকে রক্ষা করেন। অন্য এক বর্ণনায় বলা হয় যে তৎকালীন সময়ের ফারাও সেনুস্টেট সে বাবিলিয়নদের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই মিশরকে যখন দখল করে নেয়, তখন বন্দিরত ব্যাবিলিয়নরা বিদ্রোহ করে এবং তাদের আত্মরক্ষার জন্য এই দুর্গকে নির্মাণ করে। এই দুইটা বর্ণনা আমরা এই সাথে জানতে পারি। আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যে বিজয় হবে মুসলমানদের এবং পরাধীনতা থাকবে সবসময় কাফেরদের জন্য। তো সেই সময়ে কাল মুসলমানদের বাদশা ছিলেন বা খলিফা ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার নির্দেশেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু 8,000-এর বাহিনী নিয়ে সর্বপ্রথম তিনি মিশরে এসে এই দুর্গকে ঘেরাও করেন। কিন্তু তারা এই দুর্গের চারপাশে খন্দক বা বড় বড় গর্ত খনন করার কারণে সরাসরি এই দুর্গকে আক্রমণ করা তাদের পক্ষে সম্ভব ছিল না এবং সংখ্যালঘু হওয়ার কারণেও এই দুর্গকে অতিক্রম করে তারা যে দুর্গে আক্রমণ করবেন এই সাহস তারা করছিলেন না। তাই তিনি আমর রাদিয়াল্লাহু আনহুর নিকট সাহায্য চেয়ে চিঠি পাঠালে আমর রাদিয়াল্লাহু আনহু 4,000 আরেক বাহিনী প্রেরণ করেন তাদের সাহায্যের জন্য। তো আমর রাদিয়াল্লাহু আনহু চিঠির মধ্যে কথাও লিখেছিলেন যে এই 4,000 সাহাবীদের মধ্যে এমন 4 জন সাহাবী আছেন যাদের এক একজন সাহাবী 1,000 সাহাবীর ক্ষমতার অধিকারী। তাদের মধ্যে উল্লেখ হচ্ছে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এবং মাসলামা ইবনে মুখাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
12,000-এর বাহিনী নিয়ে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী এবং তার সাহায্যের মাধ্যমে 641 হিজরি 16 এপ্রিল 641 হিজরি মোতাবেক 18 রবিউল আখির 20 হিজরিতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এই হিসনে বাবিলিয়ন দুর্গ মুসলমানরা জয় করতে সক্ষম হন। কেননা এই দুর্গ তৎকালীন রোম সাম্রাজ্যের যেমন ছিল মাতৃগর্ভ বা মাতৃপিণ্ড, এমনি মুসলমানদের জন্যও ছিল একটি প্রাণকেন্দ্র। এবং পরবর্তীতে এই দুর্গের মাধ্যমেই মিশরে মুসলমানরা বিজয়ের ধারা শুরু করে। কায়রোর ব্যাবিলন দুর্গটি প্রাচীন মিশরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। রোমান যুগে এটি নির্মিত হয়েছিল, তবে ইসলামী যুগে এটি প্রতিরক্ষা এবং বাণিজ্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিশরের ইসলামিক শাসনামলে এই দুর্গটি শহরের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। দুর্গের বিশাল দেয়াল এবং কৌশলগত অবস্থান মিশরের ঐতিহাসিক ভূ রাজনৈতিক দিককে তুলে ধরে। আজকের দিনে এটি কায়রোর ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজ এ পর্যন্তই। বিদায় নিচ্ছি বিখ্যাত দুর্গ হিসনে ব্যাবিলনের সামনে থেকে। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।